আনন্দপুরে রাত ৮টার পর সবার মোবাইলে একটি জোরে রিংটং সহ একটি ফোন আসতো। সেই ফোনটি আসার সাথে সাথেই সবাই ভয়ে কাঁপতো। সেই ফোনটি কেউ ধরতো না বা কথা বলতো না। ঠিক সেভাবেই একদিন এক লোক রিংটনের তীব্র শব্দে বিরক্ত হয়ে ফোনটি তুলে নিল। তারপর আর কি, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। গ্রামের সবাই চিন্তিত ছিল। প্রতিদিন 2 থেকে 3 জনের মৃত্যু নিশ্চিত ছিল। সন্ধ্যায় রাইস্টার এই গ্রামে থাকার জন্য আসে, আর সে এই গ্রামে একদম নতুন ছিল। রাইস্টারের ফোনেও জোরে রিংটং সহ বাজতে শুরু করে। অপরিচিত রাইস্টার মোবাইল বের করে ফোন তুলতে যাচ্ছিল। দাঁড়াও দাঁড়াও চিৎকার করতে করতে একজন লোক সেখানে আসে। সে রাইস্টারকে বলল, আরে ভাই, তোমার যদি নিজের জীবন বাঁচাতে হয় তবে ভুলেও ফোনটি তুলো না, নইলে পরিণতি অনেক খারাপ হবে। রাইস্টার বলল, কেন ভাই, এইখানে কি কোথাও লেখা আছে যে ফোন তোলা নিষেধ? আমি তো তুলবো, কারণ এটা আমার ফোন। লোকটি হাত জোর করে রাইস্টারকে বলল, আরে ভাই, দয়া করে ফোনটি তুলো না, আমি সব বলছি। সেই লোকটি কিছু বলার আগেই তার পাশ থেকে আরো একটি নতুন লোক আসে, আর সেও একই ভুল করলো। ফোনটি তুললো এবং সাথে সাথেই তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে গেল। এটা থেকে রাইস্টারের চোখ ছানাবানা হয়ে গেল। লোকটি বলল, দেখলে তো, আমি বলছিলাম না ফোনটি তুলো না, ফোনটি তুললে ওই লোকটির মতো অবস্থা তোমারও হতো। এই গ্রামে রাত ৮টার পর যে এই ফোন কলটি ধরছে, এই একই অবস্থা তার সাথেও হয়েছে। তখন রাইস্টার সেই লোকটিকে বলল, এই ভয়ানক কাহিনী এই গ্রামে কবে থেকে হচ্ছে আর কেনই বা হইতেছে? তখন লোকটি কান্না করতে করতে বলল, ভালো হতো যদি আমরা সবাই সেই পঙ্খিরাজের কথা শুনতাম। তো বন্ধুরা, কে এই পঙ্খিরাজ আর কেন বা এরকম অভিশপ্ত কাহিনী হইতেছে এই গ্রামে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো।